কি বাহাদুরি করে দিচ্ছে সংবিধান ভালো। আচ্ছা হোক, এখন অজামিলের কথায় কথা বেড়ে যায় আর কি। অজামিলের তাহলে 1 কোটি 2 কোটি 3 কোটি, ছেলেটার নাম রাখলো নারায়ণ। এখন মৃত্যুর সময় তাহলে মা বাবা ভালোবাসে কাকে? ছোট পুত্রকে। কেন না ওটা কোড় পুছা, কোড় পুছা বুঝেন? এরপরে আর নাই। এখন মাঝখানের গায়ে এত আদর পায়নি কেন? এ কথা কে বলছে জানেন? রাবণ বলেছিল বিভীষণকে, এই যে ভাই হয়ে ভাই নয়, রাবণ বলেছিল জ্যেষ্ঠের বড় ভাইকে পিতৃতুল্য জ্ঞান করিবে, পিতৃতুল্য মর্যাদা দেবে। আগে আগে যখন বিষয় সম্পত্তি ভাগ বাঁটুয়ারা হতো, পাড়ার মুরব্বীরা বলতো, আরে বড় ভাই বহু কষ্ট করছে, তুই তো অনেক পরে এসেছিস, 5 কাঠা 10 কাঠা ভাগ একটু বেশি দে। হ্যাঁ কি না বাবা? এখন কোটে ও সিস্টেম নাই, কানা ভাই ভাগের ঠাকুর, যা হবে অর্ধেক অর্ধেক, না হলে ফিতা ছাটিয়ে দিই। ঠিক আছে? এখন এই রাবণ যেদিন ক্রোধান্বিত হয়ে রামচন্দ্রের সীতাকে ফিরিয়ে দাও প্রতিবাদ করলো, বিভীষণকে সভা সজ্জনের মধ্যে একটি সহজরে পদাঘাত করেছে, দূর হয়ে যাও হতভাগা, তুমি আমারই খাচ্ছ আমারই গাল। এতে বিভীষণের প্রেস্টিজে লাগলো, ওই যে ঘর শত্রু বিভীষণ কে সবার কাছে অসম্মান করিয়েছে। বিভীষণ বললেন, ঠিক আছে, আগামীকাল আর আমি আর এই লঙ্কাপুরীতে থাকবো না। বিভীষণ তারপর দিন প্রভাতে উঠে রাজমুকুট রাবণের চরণে রেখে দিয়ে বিভীষণ বেরিয়ে যাচ্ছে। এমন সময় রাবণ পেছন থেকে ডাকছে, ভাই ভাই, সত্যই কি তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাবে, স্বর্ণ লঙ্কা ত্যাগ করে চলে যাবে? ভাই, আমি না হলে তোমায় আমি ক্রোধে একটি পদাঘাত করেছিলাম, কিন্তু তুমি তো আমার ভাই, তা বলে তুমি আমাকে ত্যাগ করবে? ফিরে এসো ভাই। বিভীষণ বললেন, না আমি আর যাব না, অপমানিত হয়েছে। ঠিক এই জন্য মা শোনো, ভাইয়ের মতো শত্রু নেই, আর ভাইয়ের মতো মিত্রও নেই। কোনোদিন ভাতৃর সঙ্গে ভাই ভাই শত্রুতা করবেন না, মরে যাবেন আপনারা যতটা সম্ভব। আচ্ছা ভাই তো যদি 2 হাত বেশি নিয়ে আয়, ও যদি সুখে থাকে থাকুক, নাকি? আমার তো ভাই। অতএব এটা কেউ মেনে নেয় না বলেই আজকের ভাই ভাই ভাতৃবিরোধ ঢুকে গেছে প্রতিটি সংসারে, কেউ কারোর মুখ দেখে না কি। আর সেই ভাতৃবিরোধ কিছু স্বার্থান্বেষী মানুষ ঢুকিয়ে দিয়ে আপনি চলে গেলেন কেসে, আর যার ঘরে ঢুকে গেছে কেস, সে জীবনের মতো হয়ে গেছে শেষ। ঘরের পুতুল নিয়ে যায় লোকের হাতে। আচ্ছা ওটা যদি ভাই নিত, আমার তো ভাই, আরে বাবা, হাজার ও কেউ যদি 2 হাত বেশি চাপিলে, আপনার যদি কপালে সুখ ভোগ থাকে আপনার কম পড়বেন। আর যদি হাজার আপনি নেওয়ার চেষ্টা করলেন, এই জন্য একটা প্রবাদ আছে বাবা, কপালে নাইকো ঘি, ঠক ঠকাইলে হবে। অতএব সুখ ভোগের কপাল যদি আপনার থাকে, বনে থাকলেও সুখ ভোগ পাবে। হ্যাঁ কি না? অতএব এগুলো আমরা মানিনি, ঘুরে আমি মানলি তো আমার ঘরে মহাগুরু সে মানবেন কি? গুরুর উপরে মহাগুরু আছে জানেন? এই মহাগুরুগুলি ঢুকেই আরো ভাতৃবিরোধটাকে লাগিয়ে দিচ্ছে। মহাগুরুটাকে এই যে কালকে আমি মন্ত্র দেবো, কানে কানে ঢুকবে, ও কান দিয়ে বাড়ি যাবে। আর মহাগুরু মন্ত্র দিলে ও মন্ত্র একবারে বাড়াইবে নি, ভিতর তড়ি চলে যাবে। কেন না? সে মহাগুরু মন্ত্র দিচ্ছে কখন? আমি কালকে দিব সকালবেলা, একবারে স্নান করব 7টার সময়, নাকি? যারা যারা মন্ত্র নিবেন আসবেন তাড়াতাড়ি 8টার মধ্যে। ভোরের দিন, ঠান্ডার দিন 7টা দেখতে দেখতে অন্ধকার কাটে না, হয়ে যায় 8টায় এসে যাবে, ঠিক আছে?
আর মহাগুরু যখন মন্ত্র দিবে সে কতবার দিবে? রাতের বেলা। সারাদিন পরিশ্রম করে আইসা বাদাম বাড়ি চটি চটি আইয়া শুইছে। আর যে ঘরে ছিল শ্বশুর শাশুড়ি যে সারাদিন ক্যাসেট বাজাইছে, সব ক্যাসেট করিয়া রাখছে নাকি। আইসা অলসতায় খাইয়া দিয়া ঘুমিয়ে গেছে, হয় চিৎপাট হইয়া, না হলে বাঁ পাশ মুড়িয়া। না, খাওয়ার পরে আগে ডান পাশ আগে সোজা হইয়া শুবেন, তারপরে ডান পাশ মুড়বেন, তারপরে বাম দিকে ঘুরে যাবেন, এটা নিয়ম। এখন বাম পাশের দিকে মুড়িয়া শুয়ে গেছে। তখন থেকে তত্ত্ব শিখে নেবেন। কি বললাম বুঝতে পারছেন? মনে রাখবেন। শুধু আমি একটু হাসি দেইটি কেন, অলসতা কাটে না, হাসির কথা নয়, একবারে বাস্তবটাই বলছি, হ্যাঁ কি না। এখন বাঁ পাশ মারিয়া শুইছে, ঘুম ধরে গেছে। মহাগুরু এসে বলে, টানে কি এদিকে ঘুরো। বহু কষ্টে হুহা করিয়া যেদিও সজা হইয়া শুইল। কি কইবি ক নাকি, না তো শুই, আরে শুনতে তো হবে, না হলে আবার উনি যদি গোসা করিয়া পালিয়ে যায়, এদিকে দোকান শেষ। এখন এইবারে মহাগুরু বলে, না সজা হইলে হবে না, এদিকে ঘুরো, আমার দিকে ঘুরো। কৌশল করিয়া আমার দিকে ঘুরিয়াইল। বাধ্য হইয়া ঘুরিয়া পড়ল। যেই ঘুরিয়া পড়লো, একটা কান বালিশে চাপা পড়িয়াল। কি তারপরে মন্ত্র ঢুকে গেল। তোমার শাউড়ি, তোমার ননদ, তোমার শ্বশুর সারাদিন কম জ্বালাইছে, তুমি তো পালিয়ে গেছো বাদাম বাড়ি চটাইতে। এর কি হবে বলো? যদি প্রতিবাদ করবো তো কালকে সকালবেলা করো, না হলে আমি লোটা কম্বল লিয়া পারি। তখন সকালবেলা উঠে সেই মন্ত্রের বাস্ট হয়ে গেল। কার উপর? মা বাবার উপর, ব্রহ্মা বাস। তাহলে গুরুদেব মন্ত্র দিলে মনে থাকবে না, মহাগুরুর মন্ত্র কানে থাকবে। প্রতি ঘরে ঘরে মহাগুরুগণ আছে নাকি। তাহলে এখানে কি বলছিলাম, কে মনে রাখছে দেখি? এ কথাটা আইলো কেন? এই যে ভাইয়ের মতো শত্রু নাই, ভাইয়ের মতো মিত্র, এই মনে রাখবেন। এইগুলাই হচ্ছে ধরে রাখা। তাহলে বিভীষণ চলে যাবে। এমন সময় রাবণ পেছন থেকে ডাকছে, ভাই তুমি চলে যাবে? সত্যই কি তুমি চলে যাবে? আমি ক্রোধে না হলে তোমায় আমি একটা আঘাত করেছি। ভাই শোনো, আমি তোমাকে বলি, শোনো ভাই, তুমি আমাকে ত্যাগ করো, লঙ্কাকে ত্যাগ করো, তাতেও আমি তোমায় আর বাধা দেব না। কিন্তু ভাই, তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার সেই দিন? কোন দিন? এই জায়গায় তুলসীদাস একটি শ্লোক বলছে। তুলসীদাস কি শ্লোকটা বলছে জানেন? জঠরে চ হরেত ক্ষীরং ভূমিষ্ঠ ক্রোড়য়ে বয়সে চ হরে বিবৃত্তং নহে ভ্রাতৃ সমরিপু। কি বললেন? শ্লোকটা বুঝা গেছে কি না? বাংলা করতে হবে, বাংলা। জঠরে চ হরেত ক্ষীরং, এই কথা সকল কনিষ্ঠ ভাইগণ মনে রাখবেন। কি বলল জানেন? কেউ বুঝেননি এটা। বড় ভাইয়ের কাছে কনিষ্ঠরা ঋণী। কোন জায়গায় ঋণী? রে ছোট ভাই, তুমি যখন মায়ের গর্ভে এসে গেলে, প্রথম তুমি আমার সেই ক্ষীর থেকে, সেই স্তন দুগ্ধ থেকে তুমি আমাকে বিরত করেছ। কি মা হয়নি? মায়েরা এটা ভালো করে বুঝেন। কি গো, বড় ভাই স্তন খেত, দুগ্ধ খেত, ক্ষীর। জঠরে চ, জঠর মানে উদর, গর্ভ। যখন ছোট ভাই, কনিষ্ঠ ভাই
যখন মায়ের গর্ভে এসে গেল, বড় ভাই যে স্তন দুগ্ধ পান করত, ওই দুগ্ধটা বন্ধ করে দিল। কে বন্ধ করলো? তাহলে অটোমেটিক বন্ধ হবে ছোট ভাই। তাহলে রাবণ বিভীষণকে বলছে, জঠরে চহরেত ক্ষীরম, তুমি আমার দুগ্ধ থেকে তুমি আগে আমাকে বন্ধ করে দিয়েছো। এরপর জানো ভাই, ভূমিষ্ঠ প্রলয়ে বচন, তুমি যখন ভূমিষ্ঠ হয়ে গেলে, মা আমাকে কোলে নিত, আমাকে আদর করত, আমাকে চুম্বন করত। তুমি আসার সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের কোল থেকে আলাদা হয়ে গেল, আর মা আমাকে আদর করে না। সে আদর কার উপরে গেল? ছোট ভাই। তাহলে আমার আদর থেকে তুমি প্রথম কি বঞ্চিত করেছো? দুগ্ধ। তারপরে ভালোবাসা। তুমি চলতে পারতে না, তুমি আমার ছোট ভাই বলে আমি তোমাকে হাতে ধরে চলা শিখিয়েছি। তুমি যখন আমার কোলে পায়খানা করতে, আমি ছোট ভাই বলে পায়খানা প্রস্রাব আমি কোনোটাই তোমাকে আমি ঘৃণাবোধ করতাম না। রে ভাই, যদি কোনো পাড়া প্রতিবেশীর অন্যের বালকের সঙ্গে তোমার যখন ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, আমি তোমার জন্য কত প্রতিবাদ করেছি, হ্যাঁ কি না? আগে বয়সে চহরে বৃত্তম, আজ তুমি বড় হয়ে গেছো, বয়স হয়ে গেছো, আজ তুমি বিবাহ করে নিয়ে বাবার সম্পত্তি যা ছিল অর্ধেক করে নিয়ে পৃথক হয়ে গেলে। কিন্তু ভাই, তুমি কি পারবে আমার সেই দিন ফিরিয়ে দিতে? কোনো পারবে? তাহলে কনিষ্ঠরা সকলেই বড় ভাইয়ের কাছে ঋণী। আর মা বাবা ছোটকে বেশি ভালোবাসেন কেন? কনিষ্ঠ বহুদিন মা বাবার কাছে আদরটা বেশি পায়। কি? স্তনদুগ্ধ এবং কোলের আদর বেশি পায়। আর বেশি আদর পায় বলে ও বেশি আদরে বাঁদর তৈরি, হ্যাঁ কি না? মা বাবা কনিষ্ঠকেই বেশি ভালোবাসে, আবার ওদের দ্বারাই বেশি আঘাত প্রাপ্তি হবে। কিন্তু এই ভালোবাসা, অজামিল এই কনিষ্ঠ পুত্রকে ভালোবাসতেন। খেতে বসলে নারায়ণ, শুইতে গেলে নারায়ণ, বসতে গেলে নারায়ণ, গমনে নারায়ণ। এই নারায়ণ 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 বলতে বলতে খাইতে শুইতে ব্রাহ্মণের উচ্চারণ হলো মুখে এই নারায়ণ। যেদিন অজামিলের 88 বৎসর বয়স এসে গেল, মৃত্যুকাল যখন ঘিরে বসলো, যমদূতগণ যখন শয্যার কাছে এসে গেল, আর সেই যমদূতগণ পাশাধারীগণের সেই বিকটাকার মূর্তি দেখে ভয়ে আতঙ্কিত হয়ে নারায়ণ 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 বলে ডাকিতে লাগিল। কে? নারায়ণ নারায়ণ বলে ডাক দিল। আর এদিকে এই নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিলের শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। তখন কি হলো জানেন? যমদূতগণ অজামিলকে নিয়ে যাওয়ার জন্য বেঁধে ফেলেছে। কোথায়? জমালয়ে। কঠিন সাজা হবে। একে তো ব্রাহ্মণ সূত্রাণীর স্পর্শ নিয়েছে, ব্রাহ্মণত্ব নষ্ট করেছে, তাই কঠিন সাজা হবে। আর এই ডাক ওই পুত্র নারায়ণের কাছে না গিয়ে ওই ডাক পৌঁছে গেল কোন নারায়ণের কাছে? এইটার নাম নামাভাস। এই যে আগে আগে
মা বাবারা বা বয়স্করা, আচ্ছা, মা বাবারা আগে আগে নাম রাখতেন কি ভগবানের নামাঙ্কিত নাম। এই যে যেমন আমার মধুবাবুর বাবা নাম রেখেছে কি নাম? মধুসূদন। তাহলে বিপদে পড়লে মানুষ কাকে ডাকবে? মধুসূদনকে। এখন আগে আগে এইভাবে নাম রাখা হতো মুকুন্দ, মাধব, যাদব, নাকি বাবা? বহু নাম ভগবানের নামাঙ্কিত নাম রাখা হতো। কেন রাখতেন না? আপাতত মৃত্যুকালে যদি তুমি ভগবানের নাম যদি মুখে নাও আসো, তোমার পুত্র কখন তো মৃত্যু হবে আমি জানি না, তাহলে পুত্রের নাম যদি ভগবানের নামেও রাখা হয়, এই নামাভাসেও তুমি উদ্ধার হয়ে যাবে। আর কিছুক্ষণ আর কিছুকাল আছে বাকি, আর কিছুকাল আছে বাকি। গড়রে সমা আর কিছুক্ষণ, হরি বল হরি বল, আর কিছুকাল আছে বাকি, আর কিছুকাল আছে বাকি। আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমি ক্ষণে তারে ডাকে, আর কিছু কাল আছে বাকি। দাঁড়ারে সমা হরি বল হরি বল, মিঠাই গৌরব আর কিছুক্ষণ, আর কিছু কাল আছে বাকি, আর কিছু কাল আছে বাকি, আর কিছু কাল আছে বাকি। নারায়ণ নারায়ণ বলতে বলতেই যে ভগবানের নামাভাস। তাই শুনুন মা, আজকের দিনে আর ভগবানের নামের বালাই আছে? এখন সিরিয়ালের নায়ক নায়িকার নাম রাখছে নাকি? কে রাখছে জিৎ, কে রাখছে প্রসেনজিৎ, কে রাখছে মিঠুন, আর আয়শা দিবে তোমায় ঢিসু। তারপরে নাট বল্টু দিবে তোমার নাট বল্টু টাইট করে, ঠিক আছে ভালো। অজামিল নারায়ণ নাম এই ডাকতে ডাকতে ওই যে শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল, বৈকুণ্ঠের আসন টলে গেল। আর তখনই বিষ্ণু তার দূতগণকে বলছে, যাও তো মর্তভূমিতে, মৃত্যুর সময় আমার নাম ধরে কে ডাক। সঙ্গে সঙ্গে ভগবানের নির্দেশে বিষ্ণু দূতগণ এসে গেল। তখনকে যমদূতগণ বেঁধে নিয়ে যাবেন বলে, দাঁড়াও। কে? বিষ্ণু দূতগণ বলছে, এরা আমার প্রভুর কাছে নিয়ে যাব, ছেড়ে দাও বলে অনেক কথোপকথন হলো, কথা কাটাকাটি হলো। যমদূতগণ বিষ্ণু দূতগণের কাছে পেরে উঠলেন না, বিষ্ণু দূতগণকে ছেড়ে দিতে হলো। কাকে? অজামিলকে। এখন অজামিল বৈকুণ্ঠে চলে গেলেন। কোথায় গেল?
এই জন্য ভাগবত কি বললেন, অজামিল যে পাপী ছিল, পুত্রের নাম নারায়ণ রাখিল, আর এই নামে সে উদ্ধার হল। এই যে যমদূতগণ অপমানিত হলো বাবা, এরা যমরাজের কাছে গিয়ে বলছে, আজ আপনার কাছে আমাদের একটা নালিশ আছে। বলে কি? এইখানটা একটু বলে নে, যার নাম যমরাজ তারই নাম কি নাম? ধর্মরাজ। হ্যাঁ, যমের ন্যায় সাজা দেয় বলে তার নাম যমরাজ। আর ধর্মরাজ কেন না, আমাদের এই ভাগবতের দ্বাদশ মহাজন আছে, ভাগবতের দ্বাদশ মহাজন, ভাগবত মহাভাগবতম বলা হয়েছে। কে কে? স্বয়ম্ভু, শম্ভু, নারদস্তথা। ব্রহ্মা, মহাদেব, নারদ, কপিল, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, নাকি ব্যাসদেব, সুখদেব, আমি। বাকি আছে। এখন এই যে ধর্মরাজ, উনি এই যমরাজ সাজা দিচ্ছে। এই ধর্ম যমরাজ মহাভাগবত। এখন সেই যমরাজ তার দূতগণকে বলছে, শোনো দূতগণ, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এইটা বলে আমি বিশ্রাম করে দেবো, কারণ আপনাদের কষ্ট হচ্ছে। সত্য প্রবাহ আজ্ঞা, আরো বলতে হবে না না, এরা কষ্ট পাচ্ছে একটু। হ্যাঁ, টাইমটা অনেকটাও চলে গেছে। আচ্ছা, যাই হোক, আপনাদের এই যে ভাগবতের প্রতি প্রীতি বা আকাঙ্ক্ষা, এটাই আমি সাধুবাদ জানাই। তবুও সব দিক মাথায় রাখতে হবে বাবা। কি হয়, এমনিতে আমাদের একটু আরতি করতে সময় চলে যায়, আর তারপরে কি হয়, এরা প্রত্যহ এই যে সেবা আদি দেওয়ার পরে ধোয়া মুছা, আবার আগামী দিন সকালের প্রিপারেশন, আবার 7 দিন ধরে, তো মানে এটা একটা টাপ, বিশাল টাপ। এবার অন্যান্য জায়গায় যেমন উত্তরপ্রদেশ বা বিহার, গুজরাট, অন্যান্য জায়গায় পারায়ণ যজ্ঞে কি হয়, প্রসাদের ব্যবস্থা থাকে না। হাজার হাজার ভক্ত আসেন, হাজার হাজার টাকা প্রণামী দিয়ে হরিকথা শুনে চলে যায়। কিন্তু আমাদের মেদিনীপুরে প্রসাদ নাই রাখলে কেউ আসবে? আজ্ঞা, বলে বাবু আপনার বক বকানি কেউ শুনতে আইসেনি, সেটি কোনটি লড়ে বলে আইছে। তবুও বলবো ভালো। কি ভালো? এই যে প্রসাদেও মানুষের যে অখাদ্য কুখাদ্য বাদ দিয়েও প্রসাদেও যদি মানুষের আকর্ষণ বাড়ে, আমি জানবো আমার রাধারানীর অশেষ কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে। কি আজকের দিনে কেউ খেতে পায় না এমন নয়, নাকি খাদ্য অভাব কারোর আছে না? এর বাড়িতে একবেলা খাইয়ে নিলে সারা জীবনের ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে না। তবুও তার মাধ্যম দিয়েও কিছু রসিক ভাবুক ভক্তগণ থাকে, ভাগবত পিপাসা, তাদের এই জগতের জড়জাগতিকের খাদ্যের কোনো প্রয়োজন হয় না। একবার অন্তরে যার ঢুকে যাবে, সারা রাতও যদি হয় তিনি মাটি কামড়ি বসে থাকে। এটার নাম হলো ভাগবত, নাকি বাবা? আচ্ছা হোক, তাহলে অজামিল চলে গেল বৈকুণ্ঠে। যমদূতগণকে যমরাজ বলছে, শোনো, এতদিন যে কথা তোমাদের বলিনি, আজ আমি সেই কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। এইবার ভাগবতের তো উনি প্রণেতা, গুপ্ত রহস্যের কথা জানে, তাই বলছে শোনো, তোমাকে বলছি শোনো। কি কথা বলছে? যাদের বদনে হরি নাম থাকবে, ভালো করে বুঝবেন, এই জায়গাটা কিন্তু টোটাল জিস্ট এইখানে সার। কি বলছে? যাদের বদনে হরি নাম থাকবে, যাদের ললাটে স্বরূপ থাকবে, যাদের গলদেশে তুলসীর হার থাকবে, যারা নিত্য প্রসাদ চরণামৃত সেবা করবে, তারা আমার এই জায়গায় আসার পাত্র নহে। তাদের দিকে কোনোদিন তোমরা চোখ তুলে তাকাবে না। ভাগবত বলছে এই কথা ষষ্ঠ স্কন্ধে। না পাঠ করে শুনাইতে হবে, আমি মুখের কথা বলিনি, কিন্তু
পাঠ করবো নাকি? পাঠ হয়ে গেছে, এইটার ভুলে আছে। যাই হোক, তাহলে এখানে কি বললো? এই জন্য মহাজন কি বললেন? হারও বলিয়া গলাতে পরিনু সমন এড়াবি কিসে? সমন মানে মৃত্যু। তাই মা শোনো, বাবারা শোনো, যাদের গলদেশে তুলসী মালা নেই, আমি অনুরোধ করব কিছু নিয়ম পালন করুন আর না করুন। ওদিকে কোনো অনেকে আমি বলি যে বাবা আপনি মালাটা রাখুন না, সে তখন বলে বাবু মালা রেখে যদি তার মর্যাদা না দিতে পারি কেন রাখবো? তার মানে কিটা বলছে না মালা রাখলে মিথ্যা কথা বলা চলবে না, হ্যাঁ কি না? এখন এইটা তো মূল কথা, হ্যাঁ কি না বলুন? আমি এই জায়গাটা আমি নয়, আমার সিদ্ধান্ত ভেঙে দিচ্ছি। কি বলছে? আচ্ছা, এই যে মালা রাখলে মিথ্যা কথা বলা যাবে না, তার মানে আমি রাখবনি বেশি মিথ্যা কথা কইব, হ্যাঁ কি না বলুন? আচ্ছা হোক, আমি তো মোটা মোটা করিয়া 3 ফের রাখছি নাকি? আপনারা আমাকে প্রশ্ন করুন, বাবু আপনি মিথ্যা কথা বলেননি? আমাকে প্রশ্ন করুন, আমি হ্যাঁ বলবো বেশাসনে না না বলবো? বলে আপনি জানেন, হ্যাঁ বলবেন। যে যার মিথ্যা বলুক নাই বলুক কে জানে? আমি জানি। আমি ভাগবতের কাছে বলে দিব যে না না আমি একবারে ধোয়া তুলসী পাতা, একবারে মিথ্যা কথা। আরে বোকা, মানুষ মিথ্যা বলবেনি হয়? কেউ সারা দিনে 99টা মিথ্যা বলে, যদি লয় কয় 6 মিথ্যা, একটি কয় গোবিন্দের ইচ্ছা। মানে গোবিন্দের যদি ইচ্ছা হয় তার বদন্নু সত্য কথা বার করাইবে, নাইলে হবে। ঠিক আছে, মানুষ তো কঞ্চার। যুধিষ্ঠির মহারাজ মিথ্যা কথা বলিয়া মরছে, আমার তো কঞ্চ নাকি? যে ধর্মের পুত্র রে বাবু, এই জন্য তাকে একবার নরক দেখে যেতে হয়েছে নাকি? অশ্বত্থমা ইতিগজ নর কি কুঞ্জ। তাহলে মানুষ বলবেনি এমন নয়। এর দ্বারা আপনি তো মিথ্যা বলছেন, মালা রেখে মিথ্যা বলুন, তাহলে কি হবে? মালাই আপনাকে চেতন করিয়ে দিবে। কি চেতনটা করাবে? আপনি যখন কাউকে একটা কুবাক্য বলবেন, কুটুক্তি করবেন, কি একটা মিথ্যা কথা বলবেন, সে ঘুরিয়ে আপনাকে বলবে তোর গোলায় মালা আছে, এত বড় মিথ্যা কথাটা কোন? কি? তাহলে আপনাকে মিথ্যা থেকে শোধন করালো কে? মালা। আপনি কোনোদিন শোধন হতে এই জীবদ্দশাতে আপনি পারবেন না, তাহলে এর দ্বারাই না। এরপর আবার কেউ লজিক দেখায়, আমি বাবু এখন ও খাদ্য কু খাদ্য। হাই সেদিন এক বাবা কর, আমি বাবা আপনার বয়স হয়ে গেছে, আপনি মালা নেননি কেন? তখন সে আমাকে যুক্তি দেখাটে, বাবু কেন লেইনি জানো না? কেন না মালা গলায় রাখবো, আর এই গলার নিচ দিয়া হাড় মাংস চিবাইব, যদি আটকি যায়। মালা যদি আটকি নাকি? আমি বললাম আচ্ছা ভালো, আপনি না হলে আপনি রাখুন, কটা আটকায় দেখব। কত লজিক, কত যুক্তি। আবার কেউ কেউ বলে মালার জল টানু পায়ে যেন নাই পড়ে। কি কথা বল? এখন মালার জল দেহে পড়লে তো ভালো, কি? আচ্ছা শোনো, এইবার তুলসী মাহাত্ম্য ভগবান নিজ মুখে কি বলছে? ভগবান বলছে ভক্তি দেবীকে। ভক্তি দেবীকে তুলসী। এখন তুলসী দেবীকে বলছে শোনো, তুমি প্রতি ঘরে প্রতিটি মানুষের গলদেশে অবস্থান করো না। আমি যে যাব, তাহলে মানুষ আমাকে ধারণ করে মিথ্যা বলবে না, হ্যাঁ, অখাদ্য কুখাদ্য খাবে না, হ্যাঁ, তাহলে তার কি দশা হবে? তখন ভগবান নিজ মুখে বলছে শোনো, একটা মায়ের কোলে একটি ছোট্ট শিশু অবলা, যাদের জ্ঞান নাই বাবা, মায়ের কোলে পায়খানা করে না করেন, প্রস্রাব করে না করেন, মাকে লাথি মারে না মারেন, মা ওই সন্তানের অপরাধ নেয়, হ্যাঁ কিনা বলুন? অপরাধটা কখন হয় না? যেদিনকে তার পূর্ণ
জ্ঞান এসে যাবে, সেদিন আর ও মায়ের কোলে পায়খানাও করবে না, প্রস্রাবও করবে না, লাথি মারবে না। আর যদি কেউ ক্রোধে মারে তার অবিলম্বে পা খসিয়া পড়বে, প্যারালাইসিস হবে। কি একবারে ছাড় পাবেন। এখন তাহলে মা লা, মা শব্দের অর্থ আমাকে, লা শব্দের অর্থ ধারণ করা। ভগবান বললেন আমাকে যে ধারণ করবে আমি তাকে ধারণ করিয়া থাকি, তার নাম হলো মালা। মা যেমন সন্তানের সমস্ত অপরাধ মার্জনা করে দেন, ভক্তি দেবীও সেইভাবে আপনার সমস্ত অপরাধ মার্জনা করে দেবেন। আপনি ধারণ করতে করতে যেদিন আপনার প্রকৃত জ্ঞান এসে যাবে সেদিন আর আপনি অনিয়ম করতে পারবেন না। হ্যাঁ কি না? এবার যদি বলেন না তাতেও আমার বহু দোষ আছে, কে বাঁধা থাকে, প্রেস্টিজের একটা ব্যাপার আছে। শিক্ষিত সম্প্রদায়ে বহু অফিস আদালত যাব, পাছে কেউ দেখে কইবে কি রে হাজনু গাউরা ভক্ত হইছ, কি একটা ব্যাপার আছে। এখন অফিস আদালত ঘুরতে হয় বাবু। শুনুন এখানে শাস্ত্র কি বলছে শুনুন। আপনাকে এত যুক্তি দিয়ে বোঝানো হলো, আপনি নেবেন না, বলেন না। এ এখন খোলা প্যান্ডেলে রইতে চায়, আপনি তাকে যত বাঁধার চেষ্টা করুন এ খুলিয়া রাখতে চায়। এই বাঁধা আর খোলা নাকি এখন একই প্রজাতি। আপনারা তাড়াতাড়ি উত্তর দেন, এইটা বলিয়ে না হলে বিশ্রাম করে দেবো। আমার তো বকবকানি সারা রায় তো চলতে থাকবে, আর আপনারা যেভাবে শুনতেছেন এ যোগ বন্ধ করাও অপরাধ না। কেউ বিচলিত হটে কদবা এহারে দিবে। আচ্ছা হোক, আমার একটু কষ্ট হচ্ছে, ঠিক হোক। এখন আপনারা শুনছেন, কালকে যে আর রাধারানী এ যোগ দিবে তারও নিশ্চয়তা নেই। এখন এ বলছে আমি খোলা থাকবো, বাঁধা থাকবো। এখন বাঁধা এবং খোলা পশুদের মধ্যে একটি প্রজাতি, একই প্রজাতি, একজনের গলায় দড়ি আছে আর একজনের গলায় দড়ি নাই। তাড়াতাড়ি উত্তর দেন, কার গলায় দড়ি আছে কার গলায় দড়ি নাই? বাহ, সাধুবাদ জানাই নিতাই গৌর প্রেমানন্দ। এক কথাই ধরে নিচ্ছেন, ভালো, বহু বক্তে হয়। এইটা যে আপনারা তন্ময় হয়ে শুনছেন এইটাই তার কারণ। এখন গরুর গলায় দড়ি আছে আর ষাঁড়ের গলায় দড়ি নেই নাকি, সে ছাড়া আর এ হলো বাঁধা। এখন যে ছাড়া আছে কি তার দেহ রোগা পটকা, আর যে বাঁধা আছে তার দেহ মোটা সোটা। ও আচ্ছা, এখন ছাড়া এর কোনো খাবার বিধি নিষেধ নাই, যা বাঁধে পাইটিয়া খাই যাচ্ছে নাকি, বুঝা যাচ্ছে কি ব্যাখ্যাটা দিচ্ছে। আর এ বাঁধা আছে মানে এর একটা ব্যারিকেড আছে, যা তা ইচ্ছা করলে খাওয়া যাবে নি। মালিক যদবাকে খুঁটা চালবে তখন কে যাইয়া এ খাবে। এখন এ যে ছাড়া ছিল এ গর্ব করিয়া, মানে দেহটি হুষ্টপুষ্ট, ই এখন বলতিছে এই মানে কাকে না আপনাদের ন, মানে সে ষাঁড়কে, কি গরুকে, ষাঁড় গরুকে গো, তুই যার মুই তা, তোর দেহ দেখ আর মোর দেহ দেখ, কি বন্ধু? আরে একই তো প্রজাতি, দেহ তো ফিগার একই রকম হবে, তোর দেহ এর গুণ কেন মোর দেহ এর গুণ? এই জন্য আমি দড়ি রাখিনি। কেন না দড়ি আছে মানে বাঁধা আছে, আর খোলা আছে মানে মুক্ত ভাবে আছে। হ্যাঁ কি না? তুই বন্ধু দড়ি রেখে ভুল করছু, আগে দড়ি খুল, বাঁচবি যদি। কি তাহলে যাদের যাদের দড়ি আছে, কার কার দড়ি আছে হাত তুলুন দেখি কজনের আছে। দড়ি বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখন এইবারে বলতিছে, তাহলে কে কাকে ঠকাইলো? ষাঁড় গরুকে ঠকাইলো এই দড়ি রাখার দায় নাকি? এ ঠকি দিয়ে পালিয়ে যাবে করতিছে, এ পিছন থেকে ডাকতিছে, দাঁড়াও দাঁড়াও বন্ধু, এতক্ষণ তুমি বলছিলে আমি শুনছি, এবার আমি একটু বলি তুমি একটু শুন।
বলে কি বলবি বল, ঘুরিয়া গো। এ তখন বলতেছে, বন্ধু আমার দড়ি আছে মানে আমার মালিক আছে, তোমার দড়ি নাই মানে তোমার মালিক না। কি বুঝলেন? আমার দড়ি আছে মানে আমার মালিক আছে, তোমার দড়ি নাই মানে তোমার মালিক না। এইবার মালিক থাকলে কি হয় আর না থাকলে কি হয় শোনো বন্ধু। আমি যদি কোনোদিন লোভের বশবর্তী হয়ে হয় দড়ি ছিঁড়ে হোক কি খুঁটি উপড়িয়ে হোক, আমি যদি কোনো অন্যের সবজি বাড়ি খন্দ বাড়ি নষ্ট করে দেই, খেয়ে নেই, ওই ঘরে ওই মালিক আমাকে বেঁধে রেখে কাকে খবর দিবে? আমার মালিককে। মালিক গিয়ে আমার খেসারত ক্ষতিপূরণ দিয়ে আগে আগে গরুকে খোঁয়াড়ে দেওয়া হতো নাকি ছাড়িয়ে নিয়ে আসতো না? আমাকে প্রহার করার রাইট আছে ওই মালিক যার ক্ষতি করেছে? করবে না। আমার মালিক ক্ষতিপূরণ দিয়ে সসম্মানে আমাকে নিয়ে আসবে, হ্যাঁ কি না? আর তুমি যদি কালকে অন্য কারোর বাদাম বাড়ি মোকা বাড়ি বেগুন বাড়ি ক্ষতি করো, সেই মালিক তোমাকে কি করবে? বাতা ফাড়ে দিয়া পন পিছা গরম করে দিবে। কেউ বা আগুন ছেঁকা দিবে বা গরম জল ছেঁকা খাইতে হয় নাকি? এই জন্য আমি দড়িটা রেখেছি। আর একটি কথা শোনো বন্ধু, কটা লজিক দেখাবো, শোনো এখন শোনো। রাত্রির দ্বিতীয় প্রহরে আমার যদি কোনো ব্যাধি হয়, আমার মালিক ছুটে যাবে কার বাড়ি? ডাক্তারের বাড়ি আমাকে আরোগ্য দেওয়ার জন্য। আর তোমার যদি কোনো ব্যাধি হয়, রাস্তাঘাটে গাছ তলায় তোমাকে ভুগতে হবে, হ্যাঁ কি না? আমার দড়ি আছে বলে আমি নিয়মিত আহার করি। যারা সাধুগুরু বৈষ্ণব ওই হিজিবিজি খায় না, নিয়মিত আহার করি বলে আমার মল আমার মূত্র ভগবানের সেবায় লাগে। আর তুমি ওই উল্টা পাল্টা খাও বলিয়া তোমার মল কোনো কাজে লাগে? আইডিয়ার গোবর লাগে কাজে? ছি ছি ছি। ও যে বেশি খায় আর চিহ্ন করতে পারিনি, অচিহ্ন হাগে বলিয়া রাস্তায় পড়ে রইলে ওর দিকে কেউ ঘুরিয়া তাকায়। এই জন্য বলছে আমি দড়ি রাখছি। ষাঁড়ের গোবর কোনো, তোর মাথায় কি ষাঁড়ের গোবর রে? বাচ্চা যখন কোনো বুঝতে পারেনি, মেয়েরা যখন, বাবারা মালিক কি বয়স্করা কি বলে, তোর মাথায় কি ষাঁড়ের গোবর আছে? প্রবাদ আছেনি? তার মানে ও এমন একটা গোবর কোনো কাজে লাগেনি। তোর মাথায় সেরকম গোবর পুরো আছে, কোনো কাজে চলবে। তাহলে দড়ি রাখবেন না খোলা প্যান্ডেলে থাকবেন আপনাদের বিচার। আর বলবো আর বলিয়া গলাতে পরিনু, হার বলিয়া গলাতে পড়িনু, সমনয়ে রাবি কিসে হার বলিয়া গলাতে পরিন, সমান এড়াবি কিসে শীতল বলিয়া অনল পোহাল পাইনু বরজ তা, শীতল বলিয়া অনল পোহালি পাইলি বরজ তাপে। কেন ভজলি না রে? কেন ভজলি না রে? কেন ভজলি না রে? কেন ভজলি না রে? ও যে মিছে ভুলে রইলি, কেন গৌর চরণ ভজলি না রে? আহা একুল অকুল দুকুল গেল, কেন গৌর চরণ ভজলি না রে? আমার আমার বলে দিন যে গেল,
কেন গৌর চরণ ভজলি না রে মায়া মিছে বদ্ধ হইলে কেন গৌর চরণ ভজলি না রে হরি 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 বলে কেন গৌর চরণ ভজলি না রে হরি 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 বলে গৌর চরণ ভজলি না রে হরি 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 বলে গৌর চরণ ভজলি না রে কেন গৌর চরণ ভজলে না রে জয় রাধে জয় নিতাই প্রণাম মন্ত্র বলুন ওম ওম নমো নমঃ ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ওম ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায় কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মা পরমাত্মনে প্রণত প্রণত ক্লেশ ক্লেশ নাশায় নাশায় গোবিন্দায় গোবিন্দায় নমো 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 নমঃ পাপহং পাপহং পাপকর্মহং পাপকর্মাহং পাপাত্মা পাপাত্মা পাপসম্ভব পাপ সম্ভব ত্রাহিমা ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষ পুণ্ডরিকাক্ষ সর্বপাপ সর্বপাপ হরো হরি হর হরি অকাল অকাল মৃত্যু হরণ মৃত্যুহরণ সর্বব্যাধি সর্বব্যাধি বিনাশন বিনাশনম বিষ্ণু বিষ্ণু পাদদকং পাদদকম পৃত্তুয়া পৃত্তুয়া শিরসা শিরসা ধারায়ম ধারায় মহম মোহম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল হরি হরি বল বল হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি যাই হোক গোবিন্দ জয় জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় 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 শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ জয় জয় কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় কৃপা করি দেখা জগল চরণার বৃন্দ জয় পূর্ণমাসী কুন্তলতা জয় বিদা বৃন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় প্রিয় বৃন্দ জয় জয় বৃন্দাবন লীলাগা এটা সগোবিন্দ জয় জয় বৃন্দাবন নীরাগায় দাস গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্রী গৌরাঙ্গ সবাই আমার সঙ্গে বলবে আমি আগে বলবো তারপরে আপনারা বলবেন শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ
নন্দ জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্যাম সুন্দর মদন মোহন মুরলী বদন শ্যাম সুন্দর মদন মোহন মুরলী বদন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল বাহ জোরে হ্যাঁ ঠিক হচ্ছে বাহ বাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা বাবা হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।